সনাতন ধর্মের এক অন্যতম অলৌকিক দেবতা হলেন মাসান ঠাকুর। অন্যতম ভয়ঙ্কর এই দেবতা আর এক জাগ্রত দেবী কালীর সন্তান। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই মাসান ঠাকুরের পুজো করা হয় এবং প্রেত বা অপদেবতা হিসাবে মাসান ঠাকুরের উল্লেখ পাওয়া যায়। তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই মাসান ঠাকুর সম্পর্কে। ভয়ঙ্কর রূপী এই দেবতা যদি একবার কোনো মানুষের প্রতি রুষ্ট হন, তাহলে সেই ব্যক্তির এই দেবতার হাত থেকে নিস্তার নেই। দীপান্বিত অমাবস্যায় বিভিন্ন অঞ্চলে এই মাসান ঠাকুরের পুজো করা হয়, তবে ভাদ্র মাসেই এই মাসান ঠাকুরের সবথেকে বড় পুজোটা হয়। নাচিতে নাচিতে কালী চুইয়া পড়ে ঘাম, তাহাতেই সৃষ্টি হলো ইজলা মাসান। এই পদ্ধতিতেই মাসান ঠাকুরের উৎপত্তি লুকিয়ে রয়েছে। তবে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের এক অন্য বিশ্বাস রয়েছে এই মাসান ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে। তাদের বিশ্বাস মা কালী কালো হতে পারে, কিন্তু মা কালী হলেন প্রকৃতির অন্যতম রূপ এবং তিনি পরম সুন্দরী। তিনি নাকি একবার স্নানে ব্যস্ত ছিলেন এবং তাকে দেখেই ধর্মরাজের ঔরস থেকে জন্ম নেয় এই মাসান ঠাকুরের। বলা হয়ে থাকে মাসান ঠাকুর নাকি জন্মেছিলেন নদীতে, তাই তার পায়ের তলায় আমরা দেখতে পাই মাছ। তাই হয়তো পুজোর প্রধান উপকরণ হিসাবে থাকে মাছ। আবার কোচবিহারবাসীরা মনে করেন মা কালীর জ্যেষ্ঠ পুত্র হলেন এই মাসান ঠাকুর এবং তাদের মতে ভাদ্র মাসের শনিবারই নাকি মাসান দেবতার জন্ম হয়। লোকবিশ্বাস মতে মাসান ঠাকুরের জন্ম হয়েছে জলে এবং সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। মাসান ঠাকুর জন্মানোর পরে দাইমা নাকি তার নাড়ি ভুঁড়ি কেটে নদীর জলে ভাসিয়ে দেয়। মনে করা হয় ওই ফেলে দেওয়া নাড়ি ভুঁড়ি থেকেই নাকি একটা উদ্ভিদের সৃষ্টি হয়, আর সেই উদ্ভিদের নাম হলো কলমি শাক। তাই বহু মানুষ যারা মাসান ঠাকুরে বিশ্বাস রাখেন তারা ভাদ্র মাসে কিন্তু কলমি শাক খায় না। দেখুন, কালীর রয়েছে 18টা সন্তান, আর সেই 18টা সন্তানের মধ্যে সব থেকে বড় ছেলে হলো এই মাসান ঠাকুর। কোচবিহারে যারা রাজবংশী রয়েছে তারা বিশ্বাস করে যে কালী নাকি একবার নাচতে নাচতে খুবই ঘেমে যায়, আর তার ঘামের বিন্দু থেকেই নাকি উৎপন্ন হয় এই মাসান ঠাকুরের। উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার ও জলপাইগুড়িতে প্রতিটি গ্রামে গ্রামে একটি করে মাসান ঠাকুরের মন্দির অবশ্যই থাকে। সাধারণত বট গাছ বা শ্যাওড়া গাছের নিচে অথবা নদী বা কোনো বড় রাস্তার ধারে এই মাসান ঠাকুরের মন্দির দেখতে পাওয়া যায়। কোচবিহারে প্রায় 24 রকমের মাসান দেবতা রয়েছে, যেমন নিষ্কন্দা মাসান, গদাধর মাসান, পোড়া মাসান, ঘোড়া মাসান, হাতি মাসান, সিংহ মাসান ইত্যাদি। মাসান ঠাকুরের বেশিরভাগ বিগ্রহতে হয় তিনি দাঁড়িয়ে থাকেন, তা নাহলে তিনি পদ্মাসনে বসে থাকেন। তার হাতে থাকে গদা এবং পায়ের তলায় থাকে মাছ। এবার এই মাসান ঠাকুরের বাহন সম্পর্কে কিন্তু নির্দিষ্ট কোনো কিছু নেই। কখনো কচ্ছপ দেখা যায়, কখনো শোল মাছ দেখা যায়, আবার কখনো ভেড়া দেখা যায়। ওই উত্তরবঙ্গের গ্রামবাসীরা বিশ্বাস করেন যে মাসান ঠাকুরের ভরও হয়, আর তিনি যখন ভর করে তখন সেই ব্যক্তির নাকি মাছ ধরতে ইচ্ছা করে। খুবই অদ্ভুত বিষয়। আর সেই ভরকে কাটানোর জন্যই নাকি রাজবংশী সম্প্রদায়ের মানুষরা যায় ওঝার কাছে, আর ওঝা তখন নৈবেদ্য সাজিয়ে ভালো করে মাসান ঠাকুরের জাঁকজমকভাবে পুজো করে। আবার অনেকে মাসান ঠাকুরের এই উগ্র রূপ দেখে তার প্রসাদও খেতে চান না। পাঁঠা বলি তো অনেক জায়গাতেই হয়, কিন্তু এই মাসান ঠাকুরের উদ্দেশ্যে নাকি শূকর বলিও দেওয়া হয়। যাই হোক, এই ছিল মাসান ঠাকুর সম্পর্কে একটি ভিডিও। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এই মাসান ঠাকুর নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।